একের পর এক শক্তিশালী মিসাইল হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের রাতের ঘুম হারাম করে দিয়েছে ইরান। প্রায় প্রতিটি রাতেই ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ইসরায়েলের দিকে মিসাইল হামলা চালাচ্ছে। এবার একসাথে আরও 3টি দেশ সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এবং বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতেও হামলার দাবি করেছে তেহরান। এই হামলার পর দিশেহারা হয়ে পড়েছে মার্কিন সেনারা। এসব মার্কিন ঘাঁটিতে হামলার পাশাপাশি ইসরায়েলের দিকেও প্রায় 30টি শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। ইরানের আইআরজিসি জানিয়েছে এসব ক্ষেপণাস্ত্রের প্রতিটির ওজন 1 টনেরও বেশি। এই হামলার মাধ্যমে ইরান এখন শুধু ইসরায়েলই নয়, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থান করা মার্কিন সেনাদের ঘাঁটিকেও লক্ষ্যবস্তু বানিয়েছে। তেহরান জানিয়েছে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলোর দিকেও তারা ধারাবাহিকভাবে হামলা চালিয়ে যাচ্ছে। যদিও এই যুদ্ধে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির শিকার হয়েছে ইসরায়েল। এদিকে ইরানের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব দিলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কঠিন শর্তে দিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা কামাল। এরপর থেকেই আরও শক্তিশালী মিসাইল হামলা চালিয়ে ইসরায়েল ও মার্কিন সেনাদের উপর চাপ বাড়িয়ে দিচ্ছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে ইরানের অবাহিনী দাবি করেছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে তারা একাধিকবার হামলা চালিয়েছে। ইরানি গণমাধ্যমের খবরে বলা হয়েছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস এসব হামলা পরিচালনা করছে। এদিকে ইরানের সঙ্গে সরাসরি সংঘাতে কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় যুক্তরাষ্ট্র এর যুদ্ধে অংশ নিতে প্রায় 2500 মার্কিন স্থল সেনা মধ্যপ্রাচ্যে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। তবে এই স্থল সেনাদের নিয়েও কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান।